সুতরাং সুন্নত হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেবেন। আর ফিতরা দেওয়ার জায়েজ সময় হচ্ছে যে রমজান 1-2 দিন বাকি থাকতে কেউ যদি দিতে শুরু করে, অর্থাৎ 28, 29, 30-এ কেউ যদি দিয়ে দেয় তাহলে জায়েজ, যেহেতু দূরে পৌঁছাইতে হবে, আগে থেকে 1-2 দিন আগে থেকে গরিবের বাড়িতে দিয়ে দিল, পৌঁছে দিল, জায়েজ রয়েছে। আর উত্তম হচ্ছে চাঁদ দেখার খবর পাওয়ার পর থেকে শুরু করে ঈদগাহে যাওয়া পর্যন্ত। আর এর মধ্যে সবচেয়ে ভালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটি সুন্নত, কোন সময় ফিতরা আদায় করেছেন, আর এটাই কিন্তু আমাদের আহলে হাদিস সমাজে সকালবেলা ফিতরাটা আদায় করে, কিন্তু মুশকিলটা হচ্ছে গরিবের বাড়িতে পৌঁছায় না, গরিবকে দেয় না, সরদার কাছে জমা করে, এইটা নাজায়েজ কাজ করছে। সেটা হচ্ছে যে ঈদের দিন ফজর পড়ার পরে, ঈদের দিন ফজরটা পড়ে ফিতরা গরিবদের বাড়িতে পৌঁছে দিবেন, আর তারপর ঈদ পড়তে আপনি রওনা দেবেন। এখন আপনার আত্মীয় স্বজন বা যাদেরকে দেবেন তারা দূরে আছেন, তো এই অর্ডারটা আপনি আগে করে দেন, অর্ডারটা আগে করে দেন। আর যাদের মাধ্যমে তাদের কাছে পৌঁছাবেন তারা যেন তাদের বাড়িতে ঈদের দিন ফজর নামাজ পড়ার পরে দিয়ে দেয়, এটা সবচেয়ে উত্তম যদি পারেন। অথবা ঈদের চাঁদ উঠে গেছে তারপরে রাত্রি বেলাতে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হলো, এটা সবচেয়ে ভালো যদি উত্তম করতে চান, কিন্তু জায়েজ রয়েছে 1-2 দিন আগেও যদি দিয়ে দেন। সহিহ বুখারীর হাদিস যে সাহাবাই কেরামগণ 1-2 দিন আগে ফিতরা দিয়ে দিতেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। সুতরাং কোনো অসুবিধা নেই, আপনি সেই গরিবদের বাড়িতে 29 রমজান, 30 রমজান আপনি দিয়ে দেন, পৌঁছে গেল, আপনার ফিতরা আদায় হয়ে গেছে। আল্লাহ কবুল করুন। খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা দেবেন, টাকা পয়সা দিয়ে ফিতরা দেবেন না।